নমস্কার, নিউজ আরসিবি এসে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুহুমিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, প্রতিবাদে বিক্ষোভ ও পথ অবরোধ ছাত্রছাত্রী এবং পড়ুয়াদের। মা লক্ষ্মী প্রকল্প চালু করল প্রশাসন, পটাশপুরে উপস্থিত পরিবহন মন্ত্রী সহ জেলা শাসক। দুদিনের জেলা সফরে দীঘা এলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব, বাংলাকে পর্যটন শিল্পে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ। চণ্ডীপুরে বিধাননগর বিধানসভায় বিধায়কের পাইলট কারে ধাক্কা লরি, আটক লরির চালক। ময়নায় সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি, হেলমেট পরে পথে নামল পুলিশ প্রশাসন। বিদ্যুৎহীন হওয়ায় মেছেদায় বিক্ষোভ বাসিন্দাদের, পরিস্থিতি সামাল দিল পুলিশ। নিমতৌড়িতে সংবর্ধনা সভা, উপস্থিত পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। আসছে বিস্তারিত খবরে। কাঁথির বসন্তিয়া হাই স্কুলে ছাত্রীদের উপর অশালীন আচরণের প্রতিবাদে সোমবার বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে বিক্ষোভ এবং পথ অবরোধে সামিল হন অভিভাবক সহ ছাত্রছাত্রীরা। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দ্রুত শাস্তির ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিধায়ক। ছাত্রীর ওপর অশালীন আচরণ বিদ্যালয়ের শিক্ষকের, প্রতিবাদে বিক্ষোভ এবং পথ অবরোধ করলেন অভিভাবক এবং ছাত্রছাত্রীরা। সোমবার কাঁথির বসন্তিয়া হাই স্কুলের ঘটনা। বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হলো এদিন। জানা গেছে, বিদ্যালয়ের বাংলা শিক্ষক দিনের পর দিন ছাত্রীর ওপর অশালীন আচরণ করতেন। ছাত্রীরা বিষয়টি শিক্ষিকা ও প্রধান শিক্ষককে জানালে অভিযুক্ত শিক্ষককে ডেকে জিজ্ঞাসাবাদ করে সতর্ক করে দেন প্রধান শিক্ষক। তারপর একই আচরণ করতে থাকেন ওই শিক্ষক। এক শিক্ষিকা ঘটনার প্রতিবাদ করায় অভিযোগ তাকে প্রকাশ্যে জুতো খুলে মারা হয়। আক্রান্ত শিক্ষিকা আহত অবস্থায় কাঁথি মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। গত 18 তারিখে দিদিমণিদের সঙ্গে এই আমাদের ক্লাস 6-এর মেয়েদের সঙ্গে সংশ্লিষ্ট টিচার রঘুনাথবাবু খুব খারাপ ব্যবহার করেছেন, অশালীন আচরণ যাকে বলি। আমরা দিদিমণিরা সেই কথার প্রতিবাদ করতে যেতে রঘুনাথবাবু আমাদের আক্রমণ করে জুতো তুলে এবং নানা ধরনের অশ্লীল আচরণ করেন, আজে বাজে কথা বলেন। সেটা আমরা আমাদের কর্তৃপক্ষকে জানিয়েছি এবং তার মূলে আমরা থানায় একটা জিডিও করেছি। বিদ্যালয়ের তরফে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানানো হয় স্কুল পরিদর্শকের দপ্তর সহ শিক্ষামন্ত্রীর দপ্তরেও। তারপরেও প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ গ্রামবাসীরা ওই বিদ্যালয়েরই ছাত্রছাত্রীদের নিয়ে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন। পরে প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ কর্মসূচি শিথিল হয়। এ বিষয়ে বিধায়ক দিব্যেন্দু অধিকারী বলেন, ঘটনাটি নিন্দাজনক। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দ্রুত শাস্তির ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক যার বিরুদ্ধে এই অভিযোগ, এটা এর আগেও এই অভিযোগ আমাদের কাছে এসেছিল বা প্রশাসনিকভাবে এই অভিযোগ জমা পড়েছিল। এটা উনি তার অভ্যাসের মধ্যে পড়ে এবং আমরা মনে করি এই ধরনের নিন্দনীয় কাজ আর মহিলাদের প্রতি তিনি যে একজন শিক্ষক হিসেবে যে আচরণ করেছেন তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক, পুলিশ তার আইনত ব্যবস্থা নিক, এই আশাই করব, দাবিও করব। এবং আমি শিক্ষক শিক্ষিকাদের কাছে অনুরোধ করব তারা যেন একজনের অপরাধকে দেখতে গিয়ে যেন অন্য তার অসুবিধা না হয়। জাহাঙ্গীর বাদশাহ, সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ আরসিবিএস। আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের কন্যা সন্তানদের পড়াশোনার জন্য মা লক্ষ্মী প্রকল্প চালু করেছে প্রশাসন। রবিবার দুপুরে পটাশপুর 2 নম্বর ব্লক প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে ছাত্রীদের বিক্ষোভ বার্তা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও কাঁথির সাংসদ শিশির অধিকারী, পূর্ব মেদিনীপুরের জেলা শাসক রশ্মি কমল সহ বিশিষ্টরা। পটাশপুর 2 নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে মা লক্ষ্মী প্রকল্পে ছাত্রীদের বৃক্ষপাট্টা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হলো রবিবার। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী, জেলা শাসক রশ্মি কমল, এগরার মহকুমা শাসক রজত কান্তি বিশ্বাস, পটাশপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন সাউ, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভজিৎ কুণ্ডু প্রমুখরা। মূলত আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের কন্যা সন্তানদের লেখাপড়ার জন্য এই প্রকল্প চালু করেছে প্রশাসন। প্রকল্পে উপভোক্তাদের সরকারি খরচে অনাবাদি জমিতে 250টি করে চারাগাছ লাগিয়ে দেওয়া হবে। এই জমি রক্ষণাবেক্ষণের দায়িত্ব হাতে তুলে দেওয়া হবে কন্যা সন্তানদের মায়েদের হাতে। এই কাজের জন্য তাদের 2000 টাকা করে মাসিক ভাতা দেবে প্রশাসন। প্রকল্পের মোট 110 জন উপভোক্তার মধ্যে এদিন মন্ত্রী 10 জনের হাতে বৃক্ষপাট্টা তুলে দেন।
পাশাপাশি সংবর্ধনা দেওয়া হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক 90% নম্বর পেয়ে কৃতী পড়ুয়াদের এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে পাশ করা এক ছাত্রীকে। কৃষক রত্ন পুরস্কার হিসেবে 10,000 টাকার আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় এলাকার এক কৃষকের হাতে। এদিনের অনুষ্ঠানে মন্ত্রীর কাছে এলাকার বাবুয়া চকে একটি বাস টার্মিনাল এবং একটি কলেজ তৈরির আবেদন জানান এলাকার বিধায়ক জ্যোতির্ময় কর। আবেদন অনুযায়ী মন্ত্রী শুভেন্দু অধিকারী জেলার প্রশাসনকে একটি প্রকল্প তৈরির নির্দেশ দেন। সেই প্রকল্পকে মা লক্ষ্মী প্রকল্পে রূপান্তরিত করে সেই প্রকল্পটা আমি রূপায়ণের জন্য মঞ্জুর দিলাম। কি আছে মা লক্ষ্মীতে? ব্রিক্ষপাটটা দেওয়া হবে ঠিক এই শর্তে যে মেয়ের বিয়ে 18 বছর আগে দেওয়া যাবে না এবং মেয়ের পড়াশোনাটাও চালাতে হবে সেই পরিবারকে। এইটা হলো আমাদের শর্ত। তার বদলে সে কি পাবে? সে প্রতি মাসে সেই পরিবার 2000 টাকা করে পাবে। তাতে একদিকে যেমন গাছের পরিচর্যা হবে আর একদিকে সেই টাকায় পুরোটাই আর কি মেয়ের পিছনে খরচা করা যাবে। জাহাঙ্গীর বাদশাহ সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। দীঘা থেকে মহিষাদল সৈকত শহর সহ পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত ঐতিহ্যকে ঘিরে সার্কিট ট্যুরিজম করার পরিকল্পনা নিল সরকার। শনিবার বিকেলে দীঘার পর্যটন আবাসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। পর্যটনে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে এমনটাই পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। দীঘা থেকে মহিষাদল সৈকত সহ পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত ঐতিহ্যকে ঘিরে সার্কিট ট্যুরিজম করার পরিকল্পনা নিল সরকার। এর জন্য 21 কিমির মেরিন ড্রাইভকে দীঘা থেকে হলদিয়া পর্যন্ত বাড়িয়ে নিয়ে যাওয়ার কথা চিন্তাভাবনা শুরু করেছে প্রশাসন। শনিবার বিকেলে দীঘার পর্যটন আবাসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই পরিকল্পনার কথা জানালেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। সম্প্রতি জেলা প্রশাসন দীঘা শঙ্করপুর, তাজপুর, মন্দারমণির সঙ্গে জেলার কাঁথি, জুনপুট, গোপালপুর, কপালকুণ্ডলা মন্দির, রসুলপুর নদী, দারিয়াপুর লাইট হাউস, খেজুরির ডাকঘর, মশনদী আলা, মহিষাদল রাজবাড়ি সহ জেলার বিভিন্ন প্রাচীন নিদর্শন এবং ঐতিহ্যকে ঘিরে পর্যটন বিকাশের পরিকল্পনা নিয়েছিল। পরিকল্পনা মতো একাধিক কাজও ইতিমধ্যে শুরু হয়েছিল। শুক্রবার থেকে দুদিনের জেলা সফরে এসে পরিবহন মন্ত্রী ঘুরে দেখেন ওই সমস্ত এলাকাগুলি। সার্কিট ট্যুরিজম তৈরির পাশাপাশি দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ এলাকার উন্নয়নের জন্য আরও একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে প্রশাসন। দীঘার বেশ কিছু জায়গায় ঢালাই করেছে উড়িষ্যা সরকার। সেটা দেখা হবে, দুটো সরকারের মধ্যে আলাদা হবে। শঙ্করপুরে কোনো পরিবহন নেই, সরকারি পরিবহন। পর্যটকদের যে অভিযোগ, ওখানে বাস টার্মিনাল করার একটা পরিকল্পনা হচ্ছে। জায়গা আগে একবার বাস স্ট্যান্ডের জন্য একটা শঙ্করপুর তো ধ্বংসের মুখে। হ্যাঁ, নিশ্চয়ই ধ্বংস হবে না। সৈকতের উপরে আপনার ওই যে গাড়ি চালানো একটা সৈকতে মন্দারমণি বা তাজপুর, উদয়পুর, গাড়ি এটা নিয়ে নিষেধাজ্ঞা জারি করার পরেও কিন্তু যথারীতি চলছে না। এখন দেখুন অনেকটা কমেছে, সমুদ্র অনেকটা এগিয়ে এসছে এবং মন্দারমণি যেগুলো রিসর্ট হোটেল আছে তার পেছন দিক দিয়ে একটা রাস্তা 15 কিলোমিটার, 1 কিলোমিটার বাকি আছে। আজকে আমি ওটা দেখেছি। ওই 1 কিলোমিটার রাস্তা বর্ষার পরেই দীঘা শঙ্করপুর কর্তৃপক্ষ করছে, সেটা কমপ্লিট হয়ে যাবে। আরেকটা হচ্ছে সাপুয়া শিলারপুর বাইপাস উইথ ব্রিজ, সেটা নেওয়া হচ্ছে এবং দীঘা শঙ্করপুর, মন্দারমণি, তাজপুর এটা যাওয়ার বিকল্প সংক্ষিপ্ত পথ সেটা তৈরি হচ্ছে এবং বিচের উপর দিয়ে গাড়ি চাইড করা যাওয়া এটা অনেকটা রেস্ট্রিকশন হয়েছে। আগামী দিনে আরও বেশি। বিশেষত দীঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি এই 4 পর্যটন কেন্দ্রের মধ্যে দূরত্ব কমাতে বিকল্প দুটো রাস্তা তৈরির পরিকল্পনা নিয়েছে পর্যটন দপ্তর। এর জন্য ইতিমধ্যে 42 কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। প্রয়োজনীয় আরও 16 কোটি টাকা দ্রুত বরাদ্দ করা হবে বলে জানান মন্ত্রী। এসবের পাশাপাশি এলাকার স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, সন্ধ্যের পর দীঘা থেকে দূরবর্তী বাস পরিষেবা চালু, শঙ্করপুরে বাস টার্মিনাল তৈরি করা হবে বলেও তিনি জানান। মন্ত্রী বলেন, শুধু সৈকত বা উপকূল নয়, রাজ্যের সমস্ত প্রাচীন নিদর্শন, পাহাড় সবকিছুকে একসঙ্গে নিয়ে পর্যটন কল্পনা নিয়েছে সরকার। মূলত পর্যটনে বাংলাকে এগিয়ে নিয়ে যেতেই এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অনেকটা চেঞ্জ তো এই 4-4.5 বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এটা একটা আমূল পরিবর্তন হয়েছে এবং এটা একটা অসম্ভব সুন্দর সার্কিট। এটাকে আরও তার অনেকগুলো নতুন পরিকল্পনা আছে। রাস্তাটাকে শর্ট, এদিকে নন্দীগ্রাম পর্যন্ত কন্টাই দিয়ে একটা স্টেজ তৈরি করা, এদিকে দীঘা, শঙ্করপুর, তাজপুরের মধ্যে শর্টেস্ট রুট ইত্যাদি তৈরি করা। এই কাজগুলো সবটা হলে এবং পরিকাঠামো উদয়পুরে একটু হাই এন্ডিং ট্যুরিজমকে প্রমোট করা, সব কিছু মিলে 4.5 বছরে বহু কাজ হয়েছে
সারা বাংলার পর্যটন শিল্পকে বিশ্বের সামনে তুলে ধরার পরিকল্পনা নিয়েছেন। দীঘা তার অন্যতম একটা কেন্দ্র। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। রবিবার সকালে চণ্ডীপুর থানার বৃন্দাবনপুরে বিধাননগর বিধানসভার বিধায়ক সুজিত বসুর পাইলট কারে ধাক্কা মারে একটি লরি। ঘটনায় গুরুতর জখম হন পুলিশ কনস্টেবল। লরির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বেশ কিছুদিন আগে রাষ্ট্রপতির পাইলট কার দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল। সেই ঘটনার কয়েকদিনের মধ্যে আবার পাইলট কার দুর্ঘটনার মুখে পড়ল। এবার ঘটনাস্থল পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুরে। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকালে বিধাননগর বিধানসভার বিধায়ক সুজিত বসু পাইলট কারে দীঘা মেচেদা 41 নম্বর জাতীয় সড়ক ধরে কাঁথির অভিমুখে যাচ্ছিলেন। সেই সময় অপর দিক থেকে আসা একটি লরি বিধায়কের পাইলট কারে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর জখম হন পুলিশ কনস্টেবল অনুপ মহাপাত্র। লরিটিকে আটক করেছে পুলিশ। লরির চালক তপন বল্লভকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকাল 11:30টায় চণ্ডীপুর থানার বৃন্দাবনপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। সরকারের নয়া উদ্যোগ সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে ছাড় পাবেন না সরকারি কর্মচারীরাও, এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনগণকে আরো সচেতন করতে রবিবার ময়না থানার উদ্যোগে পুলিশ আধিকারিকেরা সামিল হন বাইক মিছিলে। দুর্ঘটনা রুখতে সরকারের নয়া উদ্যোগ সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি, যেখানে সরকারি কর্মচারীরাও ছাড় পাবেন না, এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হেলমেটবিহীন বাইক আরোহীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থাও নিয়েছে প্রশাসন। এবার জনসাধারণকে এ বিষয়ে আরো সচেতন করতে নিজেরাই মাঠে নামলেন পুলিশ আধিকারিকেরা। ময়না থানার উদ্যোগে রবিবার হেলমেট পরে পুলিশ সহ ভিলেজ এবং সিভিক পুলিশ বাইক মিছিলে সামিল হন। ময়না থানা থেকে খেজুরতলা বাজার হয়ে শ্রীরামপুর ব্রিজ থেকে মিছিল ময়না থানাতে ফেরত আসে। বাঁচাতে হলে এই পন্থা আমাদের যাত্রাপথ শুভ হবে এই কামনা করছি। অসিত বেরাও যাদবেরা রিপোর্ট, নিউজ RCBS। শনিবার সকাল থেকে দীর্ঘক্ষণ বিদ্যুৎহীন হয়ে পড়ে মেছেদা শান্তিপুর এলাকা। লাইন মেরামতের দাবিতে হলদিয়া মেছেদা সড়ক অবরোধ করে স্থানীয়রা। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের আশ্বস্ত করলে অবরোধ ওঠে। বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় দীর্ঘক্ষণ বিদ্যুৎহীন হয়েছিল মেছেদা শান্তিপুর এলাকা। শনিবার সকাল থেকেই বিদ্যুৎহীন হয়ে পড়ে এলাকাটি। বিদ্যুতের লাইনের মেরামতির দাবিতে শান্তিপুর গ্রামে হলদিয়া মেছেদা সড়ক অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। সন্ধ্যে 6টা থেকে পৌনে 7টা পর্যন্ত অবরোধে যানজটের সৃষ্টি হয়। অবশেষে পুলিশ এসে বিক্ষোভকারীদের আশ্বস্ত করলে অবরোধ উঠে যায়। 7 ঘন্টা ইলেকট্রিক তার কেটে রয়েছে, ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোকের কোনো দেখা নেই। ফোন করে কল করে কেউ ফোন তুলছে না, যার জন্য আমাদের অবরোধ করতে আমরা বাধ্য হয়েছি। কতক্ষণ থাকবে অবরোধ? অবরোধে আধা ঘন্টা করেছি আমরা এখন। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। সংবর্ধনা সভার আয়োজন করা হলো তমলুকের নিমদৌড়ি স্মৃতিসৌধে। উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও কলকাতা আদালতের বিচারপতি অভিজিৎ নায়েক সহ বিশিষ্টরা। মেদিনীপুরের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে সকলকে এক হয়ে এগিয়ে আসতে হবে। মেদিনীপুরের মনীষীদের আদর্শ সকলের সামনে ছড়িয়ে দিতে হবে, এমনটাই জানান শুভেন্দু বাবু। ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা 1905 সালে পরিকল্পনা হয়েছিল আমাদের জাতীয় পতাকার। আমাদেরই মেদিনীপুরের ছেলে প্রদীপ প্রজ্বলন করছেন আমাদের ঘরের ছেলে মেদিনীপুরের মূল বিচারপতি উচ্চ ন্যায়ালয়ের অজিত কুমার নিত্যভূত অগ্রগণ্য সমিতির রবীন্দ্র ব্যাচ পরিধান
দিচ্ছেন ডক্টর। এই সম্বর্ধনা আমার জন্য নয়, এই সম্বর্ধনা গণতন্ত্রের জন্য। তার কারণ আমাদের ভারতবর্ষে যে মহান গণতান্ত্রিক ঐতিহ্য আছে, যে সংসদীয় ব্যবস্থা আছে, এটি প্রতি 5 বছর অন্তর অন্তর বিধানসভা বা লোকসভা ইত্যাদি নির্বাচন হয়। মানুষ গণতান্ত্রিক ভাবে ভোটদান করেন এবং সেই ভোটে একদল জেতে অন্যরা হারে। কিন্তু গণতন্ত্রের এই যে সুমহান ব্যবস্থাপনা, তার মধ্য দিয়েই যোগ্য নেতৃত্বের উত্তরণ ঘটে এবং এই ব্যবস্থা একটা মহান ব্যবস্থা। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। আজকের মতো নিউজ RCBS সে পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।